83 জনের মাননীয় মধ্যে সদস্য, আপনার নোটিশে তো এসব কিছুই নাই যা আপনি বলছেন। আমি কিছু পয়েন্ট যোগ করছি। শুনেন, আপনি এখন নোটিশটা পড়েন, তারপরে আবার প্রশ্ন করার সুযোগ পাবেন, তখন বাড়তি কথা বলতে পারবেন। এখন নোটিশটা পড়ুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। অসহায় মানুষের সামনে সময় মতো রাষ্ট্র সহায়তা দরজা খুলে যাওয়া কতখানি জরুরি। আজ আমি ৭১ বিধির অধীনে নারী ও শিশু নির্যাতন শিকার ব্যক্তিদের জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং সেলের কার্যকারিতা, নিরাপদ আশ্রয় এবং পুনর্বাসনের ব্যবস্থার বিষয়ে মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি আজ একজন সংসদ সদস্য এবং একজন কন্যা সন্তানের মা হিসেবে জানতে চাই, এদেশের প্রতিটি মায়ের বুকের ভিতরে অদৃশ্য ভয়টি দূর করার দায়িত্ব কার? সাম্প্রতিক তথ্য আমাদেরকে স্তব্ধ করে দেয়। HRSS এর মে 2026 সালের রিপোর্ট অনুযায়ী শুধু মে মাসে অন্তত 305 জন নারী ও মেয়ে সহিংসতার শিকার হয়েছেন, যেখানে ধর্ষণের শিকার 83 জনের মধ্যে। আপনার নোটিশে তো এসব কিছুই নাই যা আপনি বলছেন। আমি কিছু পয়েন্ট যোগ করছি। শুনেন, আপনি এখন নোটিশটা পড়েন, তারপরে আবার প্রশ্ন করার সুযোগ পাবেন, তখন বাড়তি কথা বলতে পারবেন। এখন নোটিশটা পড়ুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা আজ আমাদের সমাজে গভীরতম উদ্বেগের একটি কারণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো UNFP এর 2024 অনুযায়ী দেশের 76% নারীর জীবনের অন্তত একবার স্বামী ও ঘনিষ্ঠ জনের সহিংসতার শিকার হয়েছেন এবং 62% ভুক্তভোগী এখনো তাদের অভিজ্ঞতা কারোর সাথে প্রকাশ করতে পারে নাই। এই নীরবতা শুধু ভয় বা লজ্জার বিষয় নয়, এই অসহায় ব্যবস্থার প্রতি অনাস্থা, আস্থা, নিরাপত্তা এবং সহজলভ্যতার প্রশ্নও সামনে আসে। একজন নারী হিসেবে, একজন মা হিসেবে আমি প্রশ্ন করতেই চাই, একজন নারী যদি ঘরে নিরাপদ না হন, একজন কন্যা সন্তান যদি পরিচিত পরিবেশে নিরাপদ না থাকে, তবে আমরা তাদের স্বাধীনভাবে বাঁচার কোন সাহস দেব?